বরিশাল অনলাইন স্কুল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ধরেই আসলে সবাই কমেন্ট করছে যে কেন নতুন ভিডিও পাচ্ছি না, কি হয়েছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি, স্যার কবে ভিডিও আসবে। তো আসলে আমার একটা ব্যক্তিগত কারণেই আমি আসলে ভিডিও করতে পারিনি এতদিন, বা ভিডিও করার মতো সময় পাইনি। আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশুনো শেষ করার পরে দীর্ঘদিন একটা কলেজে ছিলাম। দেন আসলে আমার হায়ার স্টাডিজের জন্য বাইরে আসা দরকার ছিল। তো অনেক প্রসিডিউর ছিল, প্রসিডিউর মেনটেন করতে করতে আসলে অনেক সময় চলে গেছে। আইএলটিএস এক্সাম দেওয়া লাগছে। দেন হচ্ছে আমি অবশেষে ইউরোপে এসে পৌঁছাইছি। আর এখন থেকে আশা করি ভিডিও করব, নিয়মিত ভিডিও করব, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করব। তো আপনারা যে এতদিন ধরে আমাদের সাথে ছিলেন বা সাথে আছেন, এই জন্য আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বোধ প্রকাশ করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আসলে বাইরে আছি। বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখালাম। তো ইউরোপে যেটা হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বা রাস্তাঘাট যদি আপনাদের কখনো দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে খুবই খুবই সুন্দর। কোনো ধরনের একটা চিপসের প্যাকেটটাও এখানে নাই। তার মানে সবাই খুবই আইন মান্য করে, বা ডাস্টবিনে যে কোনো ময়লা বা যে কোনো বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট ফেলে। তো আজকে মনে হলো যে আপনাদেরকে একটা গল্প শেয়ার করি, যেই গল্পটা হয়তো বা জানতে পারলে আপনারা মোটিভেশন পাবেন নিজেদেরকে। বা যেটা হয় বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলিতে যেটা হয়, বা ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, যে সবাই ডিমোটিভেট করে। বাট এইখানে সবাই দেখি, মানে আমি যতটুকু দেখেছি, সবাই মোটিভেট করার চেষ্টা করে, বা আসলে ইউ ক্যান ট্রাই, ইফ ইউ ক্যান ট্রাই ইউ উইল ডু দিস। যদি তুমি চেষ্টা করো তুমি এটা পারবা, সবাই এই ধরনের কথাবার্তা বলে। তো সেই জায়গা থেকেই আমি চেষ্টা করছি যে আজকে একটা গল্প আপনাদেরকে বলবো। আশা করি গল্পটা ভালো লাগবে। আর ভিডিও কোয়ালিটি মনে হয় না ভালো হবে, কারণ তো আউটসাইডে আমি ভিডিও সেট আপ এখনও করতে পারিনি বাসায়। আস্তে আস্তে হয়তো বা সব কিছু করতে পারলে দেন হচ্ছে নিয়মিত যে রেগুলার ভিডিও আসে বা লেসন টাইপের যে ভিডিও আসে সেগুলো আসবে। তার আগে আমি চেষ্টা করছি কিছু জিনিস শেয়ার করতে, কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করতে, যেগুলো হয়তো বা আপনাদের পরবর্তী জীবনে কাজে দিবে। তো আমি সবসময় চেষ্টা করি ইন্টারমিডিয়েট বা এসএসসি বা ক্লাস 8-এর স্টুডেন্টের জন্য কিছু ভিডিও করতে। তো আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করব সবার জন্য, ওভারঅল যাতে সবাই বুঝতে পারে বা আমার মেসেজটা সবাই জানতে পারে। তো গল্পটা কাল্পনিক, কিন্তু গল্পটা একটা সুন্দর মেসেজ আছে। তো কিছু ব্যাঙের দল ছিল, যারা কিনা একটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তো ওই বাগানে আসলে একটা কুয়া ছিল। সেই কুয়াতে দুইটা ব্যাঙ পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উপরের যে ব্যাঙগুলো ছিল তারা বলছিল যে তোমরা এই কুয়া থেকে উঠতে পারবো না। কেন উঠতে পারবো না? কারণ কুয়াটা অনেক বড়, আর এখন বর্ষার সিজন না, মানে বৃষ্টিও হবে না। যে বৃষ্টি যদি হতো কুয়াতে, তাহলে দেখা যাচ্ছে পানিতে পরিপূর্ণ হতো, তখন তোমরা উপরে উঠতে। তো দুইটা ব্যাঙই চেষ্টা করে উপরে ওঠার জন্য, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও পারে না। সেই সময় উপরের লোকজন, মানে উপরের ব্যাঙগুলো আর কি, যেটাকে আসলে রূপকর্তা লোকজনকে বোঝানো হয়েছে, উপরের ব্যাঙগুলো অনেক চিৎকার করে বলে যে তোমরা পারবা না, শুধু চেষ্টা করছো, তার থেকে নিজেরা ওইখানে মরে যাও। তো একটা ব্যাঙ হচ্ছে উপরে উঠতে না পেরে সে নিচে আরো জোরে লাফ দিয়ে তার মাথায় রক্ত বের হয়ে সে মারা যায়। আর একটা ব্যাঙ চেষ্টা করতে 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 অবশেষে উঠে যায়। তো ওই ব্যাংকটা যখন উঠে যায়, ও সবাইকে ধন্যবাদ দেয় যে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এরকম উপরে উঠে আসার বলার জন্য। আসলে আমি আমার কানে কিছু শুনি না, তো কানে না শোনার জন্য আমি দেখছি তোমরা চিৎকার করছো আমাকে উপরে ওঠার জন্য। কিন্তু আসলে এই লোকজন কিন্তু কি ওর উপরে ওঠার জন্য চিৎকার করছিল না, চিৎকার করছিল কি জন্য? যাতে ও তাড়াতাড়ি ওখানে মারা যায়, ও যাতে চেষ্টা না করে। কিন্তু ওই ব্যাংকটা বুঝতে পারছিল যে এই ব্যাংকগুলোর মুখ দিয়ে চিৎকার টাইপের কিছু করছে, কিন্তু সে তো কানে শুনতে পারে না। সে ভাবছে আমাকে মনে হয় উপরে উঠে বলছে। তো আসলে আমাদের বাংলাদেশি অভিভাবকদের একদম সেম ওই উপরের ব্যাংকগুলোর মতোই, বা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের কিন্তু ওই উপরের ব্যাংকের মতো, যে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, তুমি করতে পারবা না, ঠিক আছে, এটা সম্ভব না। তো মানুষের আসলে নেগেটিভ কথাগুলো সবসময় বর্জন করতে হবে, নিজের লক্ষ্যকে সবসময় ঠিক রাখতে হবে, যত বাধায় আসুক না কেন। আর কেউই সাপোর্টিভ না, সাপোর্টিভ মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। তো সবসময় নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে, যে আমার সাপোর্ট আমি নিজেকে আমি দিব।
যাতে অন্য কারোর সাপোর্ট আমার না লাগে। আর সবসময় ইগনোর করতে হবে নেগেটিভ কথাবার্তাগুলো। আমি জানি আসলে আমার ফ্যামিলি ছিল খুবই খুবই হচ্ছে পোর ফ্যামিলি থেকে আমি উঠে আসছি, এ পর্যন্ত আসছি। মানে আমি কখনো আমার কল্পনাতেও ভাবিনি যে আসলে আমি ইউরোপে কখনো আসতে পারবো বা আমরা হায়ার স্টাডিজ করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে বলতে পারি যে অনেক স্টুডেন্ট আছে যারা একদম গ্রামের, আমি একদম গ্রামের ছেলে ছিলাম। তো তাদের আশাটা যাতে কখনো না হারায় যে না আমার দ্বারা কিছু হবে না বা আমার ফ্যামিলি হচ্ছে এরকম সমস্যা। তো আমি আজকের এই ছোট ভিডিওটা দিয়ে একটা জিনিসই বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে নিজের লক্ষ্য পূরণ করতে নিজেকেই চেষ্টা করতে হবে, কারণ কেউ চেষ্টা করে দিবে না। বরঞ্চ আরও বাংলাদেশে কি হয়, সবাই নেগেটিভ কথাবার্তা বলে যাতে তুমি সবসময় ডিমোটিভেট হও। তো নিজেকে নিজে মোটিভেট করতে হবে এবং নিজের লক্ষ্যকে নিজেই অর্জন করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করো। ধন্যবাদ তোমাদেরকে।